আজকে আমরা শুরু করছি 2025 সালের ইনফাইনাইট সিরিজ তার সলিউশন। 2025 সাল অ্যাকচুয়ালি এটা সিবিসিএস এর কোশ্চেন ছিল, মানে ওল্ড সিলেবাস 2025 সাল। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি। তো প্রথমে দুটো কোশ্চেন একসাথে দেওয়া আছে। বলেছে চেক হোয়েদার দ্য সিরিজেস আর কনভার্জেন্ট অর নট, দিয়ে দুটো কোশ্চেন দিয়েছে, একটা এটা আর একটা এটা। তো আমি প্রথমটা সলভ যদি করি, যে গিভেন সিরিজ এরকম দেওয়া আছে, তো মোটামুটি আমাদের একটা অ্যাজুম করে নেওয়া হয় এরকম, যে এন যদি বেসে থাকে তাহলে সেখানটায় ডিয়ালাম্বাস দিতে হয়, আর এন যদি পাওয়ারে থাকে তাহলে সেখানটায় আমরা দেবো কসি এনএথ রুট টেস্ট। মোটামুটি একটা নিয়ম, এর কিন্তু কোনো প্রমাণ টমান নেই, এমনি অঙ্ক করে এভাবে সুবিধা হয়, তাই এরকম করে আমরা ধরি। তাহলে নাও un is equals to 7 to the power n plus 1 by 3 to the power 2n. Then limit n tends to infinity un to the power 1 by n is equals to limit n tends to infinity to the power যদি দিয়ে দিই তাহলে দেখো 7 to the power 1 plus 1 by n divided by এটা আসবে 3 স্কোয়ার। as n tends to infinity this tends to 0, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো 7 by 3 স্কোয়ার মানে 9, which is less than 1। তাহলে যদি কসি nth রুট টেস্টে এটা লিমিটটা লেস দ্যান 1 হয় তাহলে সিরিজটা কনভার্জ করে যায়। তাহলে হেন্স মানে আমরা ফাইনাল অ্যান্সার এরকম লিখবো, যেটা আমি ওখানটায় লিখে দিয়েছি, যে হেন্স বাই কসি nth রুট টেস্ট দ্য সিরিজ উইল কনভার্জ। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরটায় আসি। 2 নম্বরটায় দেখো এনটা বেসে আছে, ঠিক আছে। এবার এন বেসে যদি থাকে তাহলে আমরা এখানটায় ডিয়ালাম্বার্ট রেশিও টেস্ট দিতে পারি, কিন্তু এখানটায় ডিয়ালাম্বার্ট রেশিও টেস্টে ইউ এন প্লাস 1 বাই ইউএন, তাহলে সেই ইউএন যদি এইটাকে ধরি আমরা, তাহলে ইউএন প্লাস 1 মানে বুঝতে পারছো বিরাট বড় একটা টার্ম হবে। তাহলে আমরা আর একটা জিনিসও জানি, যে উপর নিচে যদি এন এর পাওয়ার কনফার্ম জানি তাহলে আমরা লিমিট টেস্টও দিতে পারি। লিমিট টেস্ট মানে ইউএন বাই ভিএন, আশা করি মনে আছে তোমাদের, এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন। তাহলে হেয়ার un is equals to n by n to the power 4 plus n square plus 1। তাহলে উপরে আমাদের n এর হাইস্ট পাওয়ার কত, n এর আমি ডান দিকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা রাফ আর কি। n এর হাইস্ট পাওয়ার 1, তাহলে উপরে n টু দি পাওয়ার 1, আর নিচে n এর হাইস্ট পাওয়ার কত 4, তাহলে n টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেলে 1 বাই n কিউব, এটাকেই আমাদের vn ধরতে হয় un কম্পারিজন টেস্টে, ঠিক আছে। তাহলে আমরা un এটা লেট vn is equals to 1 by n cube, then limit n tends to infinity un by vn, তাহলে সেই হিসাবে এটা হবে লিমিট n tends to infinity un মানে n by n to the power 4 plus n square plus 1 by vn, তার মানে নিচে আসবে 1 by n cube, সেটা অ্যাকচুয়ালি n কিউবটা উপরে চলে যাবে। দিস ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি n টু দি পাওয়ার 4, উপরে n টু দি পাওয়ার 4, নিচেও n টু দি পাওয়ার 4 হাইস্ট পাওয়ার, তাহলে সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে উপরে 1, নিচে 1 প্লাস 1 বাই n স্কোয়ার প্লাস 1 বাই n টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এবার অ্যাজ n টেন্স টু ইনফিনিটি দিস ইজ ইকুয়ালস টু 1, হুইচ ইজ এ নন জিরো ফাইনাইট রিয়েল নাম্বার, which is a non-zero finite real number, ঠিক আছে। তাহলে আমাদের লিমিট কি বলে এটাকে, লিমিট টেস্ট বা কম্পারিজন টেস্ট যাই বলো, লিমিট টেস্টই আমরা বলতে অভ্যস্ত। তাহলে বাই লিমিট টেস্ট যেহেতু এই লিমিটটা হচ্ছে আমাদের দুটো ক্রাইটেরিয়া, এক নন জিরো আর একটা ফাইনাইট হতে হবে, মানে জিরো বা ইনফাইনাইট এই দুটোর মধ্যে কোনোটা হলে হবে না, সেই জন্য নন জিরো ফাইনাইট হলে লিমিট টেস্ট ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেবল, তাহলে আমরা কি লিখবো, সো বাই, আচ্ছা এখানটা লিখি
সো লিমিট টেস্ট ইজ অ্যাপ্লিকেবল। লিমিট টেস্ট অ্যাপ্লিকেবল হলে আমরা বলতে কি পারবো, ওই ইউএন আর ভিএন দুটো হয় একসাথে কনভার্জ করবে, না হয় দুটোই একসাথে ডাইভার্জ করবে। এবার আমরা ভিএনটা দেখি, যে নাও সামেশন অফ ভিএন ইজ ইকুয়ালস টু সামেশন অফ 1/n কিউব। এটা কি পি সিরিজ, তাহলে যেখানে পি এর ভ্যালু 3 মানে গ্রেটার দ্যান 1, সো ইট উইল কনভার্জ। তাহলে নাও দিস হুইচ উইল কনভার্জ। So by limit test summation of un will also converge। বুঝা হলো? আচ্ছা, এরপর আসি আমাদের নেক্সট প্রবলেমে। তোমাদের নেক্সট কোশ্চেন কি দিয়েছে, স্টেট কসি কন্ডিশনাল টেস্ট। তাহলে শুধু কসি কন্ডিশনাল টেস্টটা আমাকে স্টেট করতে বলেছে, মানে স্টেটমেন্ট দিতে বলেছে, দিয়ে বলেছে অ্যান্ড ইউজ ইট টু ডিসকাস কনভার্জেন্স অফ দ্য সিরিজ, যে সেটা দিয়ে আমাদের এই সিরিজটাকে কনভার্জেন্স দেখাতে বলেছে। এই সিরিজটা আমরা অনেক ইন্টিগ্রাল টেস্ট দিয়েও করেছি কিন্তু, ঠিক তো? আমরা নর্মালি ইন্টিগ্রাল টেস্ট দিয়েই করবো, কিন্তু এখানে বলে দিয়েছে তাই কসি কন্ডিশনাল টেস্ট দিয়ে আমাদের করতে হবে। তো নর্মালি কসি কন্ডিশনাল টেস্ট খুব কম এসছে, প্রমাণ তো আসেইনি, স্টেটমেন্ট ফেটমেন্ট দিয়ে অঙ্ক করতেও খুব কম। এই বছর 2025 সালে দেখলাম কন্ডিশনাল টেস্ট দিয়েছে। তো স্টেটমেন্টটা লিখি আমরা। তো স্টেটমেন্টটা এরকম, যে ইফ এফএন ইজ এ পজিটিভ অ্যান্ড মোনোটোনিক ডিক্রিজিং ফাংশন অফ এন, তাহলে প্রথমত এফএন যে ফাংশনটা সেটা পজিটিভ হতে হবে। ফাংশন পজিটিভ হওয়া মানে এনের যাই ভ্যালু বসাই না কেন ফাংশনটা সবসময় পজিটিভ ভ্যালু দেবে। আর মোনোটোনিক ডিক্রিজিং হতে হবে। মোনোটোনিক ডিক্রিজিং মানে আমরা জানি, যেটা আমরা কসি অল্টারনেটিং সিরিজে পড়েছি। আচ্ছা, মানে লিবনিজ টেস্ট যেটা, সেটাই পড়েছি। দেন দ্য টু ইনফাইনাইট সিরিজের সামেশন অফ এফ এন অ্যান্ড সামেশন অফ এ এন এফ এ এন, ভালো করে লক্ষ্য করো, সামেশন অফ এফ এন আর একটা সামেশন অফ এ এন এফ এন এফ অফ এ এন, সেটা বলেছে কনভার্জ অর ডাইভার্স টুগেদার। তাহলে হয় দুটোই কনভার্জ করবে, না দুটোই ডাইভার্জ করবে। একটু আগে যেমন আমরা দেখলাম, একটু আগে এই লিমিট টেস্টে ইউএন আর ভিএন দুটোই হয় একসাথে কনভার্জ করবে, না হয় দুটোই একসাথে ডাইভার্জ করবে। তার মধ্যে ভিএনটা কনভার্জ করে গেছে, সেই জন্য ইউএনটাও কনভার্জেন্ট হয়েছে। তাহলে এখানেও তাই ওরকম বলেছে, যে ওই দুটো কনভার্জ অর ডাইভার্স টুগেদার। যেখানে এ মানে কি, এ মানে বলেছে এ বিং পজিটিভ ইন্টিজার অ্যান্ড গ্রেটার দ্যান 1, তাহলে এর ভ্যালু পজিটিভ ইন্টিজার এবং 1-এর থেকে বেশি হতে হবে। এবং পরিষ্কার লেগেছে গ্রেটার দ্যান 1 মানে 2, 3, 4, 5, 6, 7 এইগুলো হতে পারে। ঠিক আছে, এই গেল আমাদের স্টেটমেন্ট। এবার অঙ্কটা দেখি। তো দেখো অঙ্কটা খুব একটা জটিল নয়। আমরা প্রথমেই পরীক্ষার হলে এরকম সেকেন্ড পার্ট বলে লিখবে, হ্যাঁ, তাহলে যে খাতা দেখাতে সুবিধা হয়। আমরা প্রথমেই দেখি যে পি গ্রেটার দ্যান 0, দেখো পাশে কোশ্চেনে কন্ডিশন দিয়েছে পি গ্রেটার দ্যান 0। এই কন্ডিশনটা কেন দিয়েছে, যদিও দিয়ে দিয়েছে ওই নিয়ে আমার চিন্তা করে কোনো লাভ নেই, মানে ওটা কেন গ্রেটার দ্যান 0 দিল সেটা ভেবে লাভ নেই। তবু আমরা একটু জেনে রাখি যে যদি পি নেগেটিভ হতো, সাপোজ ধরো -2 হতো, তাহলে সিরিজটা কেমন দাঁড়াতো, 1/n ইন্টু লগ অফ n টু দি পাওয়ার -2 মিনস সামেশন অফ লগ অফ n স্কোয়ার বাই n। এই যে উপরে কোনো টার্ম চলে যায় তাহলে তখনই সেই সিরিজের যোগফল ইনফাইনাইট হয়ে যাওয়ার চান্স থাকে। হবেই তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু চান্স থাকে। সেই জন্য পি যখনই নেগেটিভ মানে -2 ধরলাম, ও যেই ঘুরিয়ে উপরে চলে গেল, তার মানে যোগফলটা ইনফাইনাইট হতে পারে। কিন্তু যদি নিচেই থাকে, তাহলে নিচেই থাকে মানে এনের ভ্যালু যত বাড়ছে নিচটা বাড়ছে মানে টার্মটা আস্তে আস্তে কমছে, তাহলে যোগফলটা কিন্তু ইনফাইনাইট যাওয়ার পসিবিলিটি কম যদি পি পজিটিভ থাকে। কিন্তু নেগেটিভ থাকলে উপরে চলে যাবে, যেমন আমাদের এখানটায় গেছে। তার মানে টার্মের ভ্যালু কিন্তু এন যেমন বাড়ছে টার্মের ভ্যালুও তত বাড়ছে, সেই জন্য ইনফাইনাইট হয়ে যাওয়ার এর চান্স থাকে। ঠিক আছে, সেই জন্য পি নেগেটিভ হলে প্রথমেই বাদ, সেটা আমাদের কোশ্চেনে পরিষ্কার উল্লেখ করেও দিয়েছে। ক্লিয়ার? বেশ, তাহলে এবার আমরা মেন জায়গায় আসি, যে নাও
এফ অফ এন ইজ ইকুয়ালস টু 1/n log of n হোল টু দি পাওয়ার পি। যে সিরিজটা দিয়েছে সেকে এফ এন ধরেছি, অন্য আগেরটা যেমন ইউএন ধরেছিলাম, কসি কন্ডিশনাল টেস্টে একে এফ এন ধরতে হয়। তাহলে এবার এটা দেখো, এন এর ভ্যালু আমাদের কোয়েশ্চেনে 2 থেকে শুরু হয়েছে। 1 থেকে শুরু হলে কি হয়, যদি 1 থেকে শুরু হয় তাহলে log 1 0 হয়ে যায়, ঠিক আছে? log 1 0 হয়ে যাবে, মানে আনডিফাইন্ড হয়ে যাবে, সেই জন্য 2 থেকে শুরু হয়। তাহলে এন এর ভ্যালু 2 3 4 5 এরকম করে যদি দিই, আলটিমেটলি কোনো টার্মই নেগেটিভ হচ্ছে না, ঠিক আছে? এবং যত এন এর ভ্যালু বাড়ছে তত ডিনোমিনেটার মানে হরে ভ্যালু বেড়ে যাচ্ছে, মিনস টার্মটা কমে যাচ্ছে, তাহলে মনোটোনিক ডিক্রিজিংও হয়ে গেল, ঠিক আছে? তাহলে সেই হিসাবে এফ এন ইজ ইকুয়ালস টু দিস which is positive and monotonic decreasing। তোমরা পরিষ্কার ভাষায় লিখবে monotonic decreasing, তাহলে কসি কন্ডিশনাল টেস্ট অ্যাপ্লিকেবল। তাহলে এবার আমি নাও সামেশন অফ an ইন্টু এফ অফ an এটার ক্যালকুলেশনটা করি, হোয়ার n ভ্যারিজ ফ্রম 2 to infinity, ঠিক আছে? যদি দেখাতে পারি এই সিরিজটা কনভার্জেন্ট, তাহলে দিস সিরিজ উইল অলসো কনভার্জ, যেমন ইউএন ভিএন এর ক্ষেত্রে একটু করলাম। তাহলে দিস ইজ ইকুয়ালস টু an, আর এফ অফ an মানে এইখানটায় n এর জায়গায় an পুট করে দেবো, তাহলে 1/an log of a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার p। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, এটা তো কেটে গেল প্রথমত, দ্বিতীয়ত এই এনটা লগ অফ এ টু দি পাওয়ার এন, এই এনটা সামনে চলে আসবে, লগ অফ এ টু দি পাওয়ার পি, এন ভ্যারিজ ফ্রম 2 to infinity। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, ওইটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম, এন ইকুয়ালস টু 2 to infinity 1/n টু দি পাওয়ার পি, আর একটা লগ অফ এ টু দি পাওয়ার পি। তার মধ্যে এই টার্মটা ইন্ডিপেন্ডেন্ট অফ এন, তার মানে সামেশনে বাইরে চলে আসবে, তাহলে 1/log of a to the power p into 1/n to the power p, where n varies from 2 to infinity। তাহলে এটা তো কনস্ট্যান্ট, এটা নিয়ে চাপ নেই। এইটা কি পি সিরিজ, তাহলে পি সিরিজ কখন কনভার্জ করে, when p greater than 1, আর ডাইভার্জ কখন করে, যখন p less than 1। তাহলে সো সামেশন অফ an f of an উইল কনভার্জ, আমি আর লিখছি না গোটা, হ্যাঁ, উইল কনভার্জ ইফ p greater than 1 and diverge if p less than 1, less than equals to, greater than 1 এ কনভার্জ, উল্টো দিকটাই মানে less than equals to তে হচ্ছে ডাইভার্জ, এবং p greater than 0 তো বলাই আছে, তাহলে এটাও আমি জুড়ে দিই। তাহলে সো সামেশন অফ এফ অফ এন মানে যেটা দিয়েছে, এই দুটোর হয় একসাথে কনভার্জ করে, না একসাথে ডাইভার্জ করে, তাহলে এটাও লিখে দিই, উইল কনভার্জ ইফ p greater than 1 and diverge if 0 less than p less equals to 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের এটা মনে হয় আগেও কোনো না কোনো একটা ইয়ারে করিয়ে দিয়েছিলাম, আমার ঠিক খেয়াল নেই। সো দ্যাট দ্য সিরিজ 1/1 প্লাস এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 প্লাস এ টু দি পাওয়ার পি প্লাস 1/3 প্লাস এ টু দি পাওয়ার পি মাইনাস ডট ডট is absolutely convergent for p greater than 1 and conditionally convergent for 0 less than p less than equals to 1। তাহলে আমরা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট আর জানি, কন্ডিশনালি কনভার্জেন্ট। তাহলে আমরা দেখি এখানটা কি হয়। প্রথমত সিরিজটাকে আমরা জেনারেলাইজ ভাবে লিখি, যে নাও দ্য গিভেন সিরিজ ইজ সামেশন অফ -1 to the power n plus 1 divided by n plus a to the power p। জেনারেলাইজ ভাবে দেখো এরকম করে লেখা যাচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু -1 to the power n plus 1 of un। তাহলে এটা একটা অল্টারনেটিং সিরিজ, অল্টারনেটিং সিরিজের কনভার্জেন্সের জন্য, কনভার্জ বা ডাইভার্জ করছে চেক করার জন্য আমাদের সিলেবাসে একটাই টেস্ট আছে, সেটা হচ্ছে লিবনিজ টেস্ট, ঠিক আছে? তাহলে হোয়ার লিমিট un মানে হচ্ছে লিমিট 1/n প্লাস a টু দি পাওয়ার p। এখানটায় বলে দিই, অনেকে আমি দেখেছি পরীক্ষার খাতা চেক করতে গিয়ে পুরোটাকেই un ধরে নেয়,
মানে দিস ইজ ইকুয়ালস টু সামেশন অফ ইউএন লিখে দেয়, যে ইউএনের ভেতরে -1 শুদ্ধ লিখে দেয়। ঠিক আছে, তা কিন্তু নয়, আমি মাইনাস এই পোর্শনটাকে এখানটা আলাদাভাবে লিখেছি, দিয়ে বাকিটাকে ইউএন। স্টেটমেন্টে তাই বলা আছে লিবনিজ টেস্টে। ঠিক আছে, তো যাই হোক, এন্ড এই মাইনাস টাইনাসগুলো নেই, অনলি 1। তাহলে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি দিস ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড ইউএন ইজ মোনোটোনিক ডিক্রিজিং। কেন? এন যেহেতু নিচে, তাহলে এন এর ভ্যালু যত বাড়াবে ইউএন এর ভ্যালু তত কমবে। তাহলে লিমিট 0 আর ইউএন মোনোটোনিক ডিক্রিজিং। তাহলে বাই দ্য লিবনিজ টেস্ট দ্য সিরিজ উইল কনভার্জ, তাই লিখবো আমরা। তো সেটাই আমরা ওখানটায় লিখলাম যে বাই দ্য লিবনিজ টেস্ট দ্য সিরিজ উইল কনভার্জ। কিন্তু এখানটায় পি যদি নেগেটিভ হতো, ঠিক আগেরটার মতন করে চিন্তা করো, পি যদি নেগেটিভ হতো তাহলে প্রত্যেকটা টার্ম উপরে চলে যেত, মানে নিউমেরেটরে চলে যেত। তাহলে তখন এর যোগফল কিন্তু কখনোই ফাইনাইট হতো না, সব, তাহলে ওটা ডাইভার্জেন্ট হয়ে যেত। ঠিক আছে, তাহলে পি শুড বি পজিটিভ, নেগেটিভ হলে উপরে চলে যাবে। তাহলে সো সিরিজ উইল কনভার্জ অবভিয়াসলি ফর পি গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এই যে দেখো এখানটায় যা কিছু কন্ডিশনালি কনভার্জ কোশ্চেনে, কন্ডিশনালি কনভার্জ বলো আর যাই বলো সবই গ্রেটার দ্যান 0-র জন্যই কন্ডিশন আছে। তা আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার লিখবো, উইল কনভার্জ ফর পি গ্রেটার দ্যান 0। ঠিক আছে, বেশ, তাহলে পি গ্রেটার দ্যান 0-র জন্য সিরিজটা সবসময়ই কনভার্জেন্ট। এবার অ্যাবসলিউটলি কনভার্জেন্টের কথা দেখি। নাও summation modulus of -1 to the power n+1 by n plus a to the power p, this is equals to -1 to the power n এর তে যদি মডিউলাস দিই তো সবসময় পজিটিভ, আর নিচের প্রত্যেকটা টার্মই পজিটিভ। তাহলে আমি এটাকে 1/n plus a to the power p লিখে দিলাম। এইবারে এইটাকে আমরা, এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল হলো আলাদা কথা ছিল, এটা যেহেতু কনস্ট্যান্ট এবং সেটা এন এর সাথে গুণ আছে, যোগ আছে, তাহলে এটাকে আমরা মনে মনে 1/n to the power p মানে পি সিরিজ ধরতে পারি। ঠিক যেমন ধরো dx/x ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এর সামেশন তো ডিসক্রিট কেস আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইন্টিগ্রেশন হয়, ঠিক তো? তাহলে এই যদি এরকম থাকতো ইন্টিগ্রেশন, তাহলে এই ইন্টিগ্রেশন আমরা কত লিখতাম? log of x। এবার যদি ইন্টিগ্রেশনটা এরকম থাকে dx/x plus 2, একটা কনস্ট্যান্ট যোগ হয়ে গেল, ঠিক এন এর সাথে যেমন এ যোগ, এক্স এর সাথে এ যোগ, তাহলে এখানটা আমরা লিখবো log of x plus a, x plus 2। তাহলে কনস্ট্যান্ট যোগ বা বিয়োগ থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যদি গুণ থাকে 1/2x মানে দুইটা গুণ হয়ে গেল, তাহলে আমাকে হাফকে বের করে নিয়ে এসে dx/x দিয়ে হাফ log of x লিখতে হয়। ঠিক আছে, দেখো দুই যোগ হলে কিন্তু পদ্ধতি একই থাকলো, কিন্তু দুই গুণ হলে এই দুইটাকে আলাদাভাবে বার করে নিয়ে এসে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। তাই এত কিছু বলার উদ্দেশ্য আমার একটাই, যে এখানটায় এটা কনস্ট্যান্ট, তাহলে এটা কিন্তু আমি আলটিমেটলি পি সিরিজই ধরবো। তাহলে দিস সিরিজ উইল কনভার্জ, তাহলে নাও দিস হুইচ উইল কনভার্জ ফর পি গ্রেটার দ্যান 1 and diverge for p less than equals to 1 এবং অবভিয়াসলি পজিটিভ তো বটেই। ঠিক আছে, তাহলে আমি এবার কি পেলাম একবার দেখি। তাহলে আমরা পেলাম পি এর ভ্যালু তো সবসময় 0-র থেকে বেশি। ঠিক আছে, 1-এ গিয়ে, আচ্ছা এবার এই সিরিজটা মানে অল্টারনেটিং সিরিজটা কনভার্জ করবে পি এর 0-র থেকে যে কোনো ভ্যালুর জন্য। ঠিক আছে, আর অ্যাবসলিউটলি কনভার্জ করবে পি এর ভ্যালু 1-এর থেকে বেশি যে কোনো ভ্যালুর জন্য। ঠিক আছে, তাহলে এই কনভার্জেন্ট হলো আর অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলো, তারা কমন পোর্শন হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এই পোর্শনে কিন্তু শুধু কনভার্জ করছে, কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট করছে না, সেই জন্য এটাকে বলা হয় কন্ডিশনালি কনভার্জেন্ট। তাহলে ঠিক সেটাই আমাদের কোশ্চেনে যে সিরিজ উইল অ্যাবসলিউটলি কনভার্জ ফর পি গ্রেটার দ্যান 1 অ্যান্ড কন্ডিশনালি কনভার্জ ফর 1-এর থেকে ছোট, মিনস দিস। বুঝা গেল? গ্রেটার দ্যান 0 বুঝা গেল? তাহলে কন্ডিশনালি কনভার্জ দেখাতে যদি হয়, তাহলে প্রথমে সিরিজকে কনভার্জেন্স দেখাতে হবে, তারপর অ্যাবসলিউটলি কনভার্জেন্ট দেখাতে হবে, দিয়ে যেটা কমন পোর্শন সেটা তো অ্যাবসলিউটলি হয়ে গেল,
আর যেটা কমন পোর্শন আসছে না সেইটুকুতে হয় কন্ডিশনালি কনভার্জেন্ট। ঠিক আছে, এই গেল আমাদের 2025 সালের কোশ্চেন। আচ্ছা, নেক্সট আমরা পরে পরে কোনো একটা ইয়ারের করব।